সাগর পাড়ের সবুজ দ্বীপ সন্দ্বীপ। এখানে ১৯৬৬ সালের ১৫ই সেপ্টেম্বর জন্ম নেন একজন স্বপ্নবাজ তরুণ। নাম মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নে কেটেছে তার শৈশব ও কৈশোর। এখানেই শিক্ষা, এখানেই রাজনীতির হাতেখড়ি। ১৯৮১ সালে কলেজ ছাত্র দলের মধ্য দিয়ে রাজনৈতিক যাত্রা শুরু তার। তখন থেকেই তার মধ্যে স্পষ্ট ছিল জাতীয়তাবাদী চেতনা। ১৯৮৪ সালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে, কিন্তু দেশ থেকে দূরে গিয়েও রাজনীতি থেকে দূরে থাকেননি তিনি। ১৯৮৬ সালে বহির্বিশ্বে প্রথম বিএনপির কমিটি হয় যুক্তরাষ্ট্রে। সেখানে তিনি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সদস্য। সে কমিটির নেতৃত্ব দিয়েছেন তৎকালীন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এরপর ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্র বিএনপির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেন তিনি। দায়িত্ব পালন করেন টানা ১৫ বছর। পাশাপাশি যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০০১ সালে পালন করেন যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব। ২০২১ সালে ছিলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির নর্থ আমেরিকার সদস্য সচিব। মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের রাজনৈতিক দক্ষতা ও ত্যাগ দেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ৩রা মার্চ তাকে জাতীয় নেতা হিসেবে স্বীকৃতি প্রদান করেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে আছেন। কিন্তু রাজনীতি মানেই শুধু পদ পদবীর গল্প নয়, কখনো তা কঠিন সময়ে মুখোমুখি হবারও গল্প। ২০১৫ সালে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। অভিযোগ, তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা। এ বিষয়ে মিল্টন ভূঁইয়া জানান, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়। মামলা সংক্রান্ত জটিলতায় তিনি দীর্ঘ ৯ বছর নির্বাসনে ছিলেন। তখনও থেমে থাকেনি তার রাজনীতি। যখন দেশে ভোটাধিকার হরণ, মানবাধিকার লঙ্ঘন এবং একদলীয় শাসনের রূপ নিয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার, তখন দেশের বাইরে থেকেও শুরু হয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। সেই আন্দোলনের অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। যুক্তরাষ্ট্রে অবস্থান করেও আন্দোলনের অগ্রভাগে বিএনপির আন্তর্জাতিক অঙ্গ সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন তিনি। ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহরে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আন্তর্জাতিক মহলে বাংলাদেশের রাজনৈতিক সংকট ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জনমত তৈরিতে অগ্রণী ভূমিকা রেখেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এর সাথে সাক্ষাৎ করে তার সাথে কাজ করেছেন ফ্যাসিস্ট সরকার পতনের জন্য। তিনি স্টেট ডিপার্টমেন্ট, রাইট টু ফ্রিডম, হোয়াইট হাউস এবং বিশ্ব ব্যাংকের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট, ভোটাধিকার হরণ, বিরোধী কণ্ঠ দমন এবং মানবাধিকার লঙ্ঘনের তথ্য তুলে ধরেছেন। সরকার পতন আন্দোলনের সময় সন্দ্বীপে গ্রেফতার হওয়া প্রতিটি নেতাকর্মীর আইনি সহায়তা, পরিবারের খোঁজখবর ও নৈতিক সহযোগিতার দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন। আন্দোলনে অংশ নেওয়া কর্মীদের পাশে থেকেছেন নিরলসভাবে। দেশে ও প্রবাসে সমান তৎপর থেকেছেন। তিনি প্রমাণ করেছেন, নেতা শুধু বক্তৃতা নয়, প্রয়োজনে পরিবার হয়ে পাশেও দাঁড়ায়। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার বদৌলতে দীর্ঘ ৯ বছরের রাজনৈতিক নির্বাসন শেষে ২০২৪ সালের ২৫শে আগস্ট তিনি দেশে ফিরে আত্মসমর্পণ করেন এবং জামিন লাভ করেন। এ সময় তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, দল মত নির্বিশেষে সবাই যেন একসাথে প্রিয় সন্দ্বীপের শান্তি, উন্নয়ন, সুবিচার ও সম্মান রক্ষায় কাজ করেন। এরপর তিনি ৫ সেপ্টেম্বর ২০২৪ সালে নিজ মাতৃভূমি সন্দ্বীপে পৌঁছালে তাকে সংবর্ধনা দিতে গুপ্তছড়া ঘাটে জমায়েত হন প্রায় ১৫,০০০ মানুষ। সেদিন তিনি শপথ করেন, আমি সন্দ্বীপ থেকে কিছু নিতে আসিনি, আমি এসেছি আপনাদের একটি আধুনিক সন্দ্বীপ উপহার দিতে। এরপর থেকে তিনি শুরু করেন একের পর এক উন্নয়নের কর্মকাণ্ড। ২০২৪ সালের ১৯শে ডিসেম্বর এই দিনটি সন্দ্বীপবাসীর জন্য ছিল এক নতুন অধ্যায়ের সূচনা। মিল্টন ভূঁইয়া এদিন উদ্বোধন করেন বহুল কাঙ্ক্ষিত ফেরিঘাট নির্মাণ কাজ। সন্দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার এই প্রয়াস মানুষের দীর্ঘদিনের স্বপ্ন।
তারপর বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের সাথে বসে প্রতিটি বাড়িতে শতভাগ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করেন তিনি প্রথমবারের মতো চালু করেন সন্দ্বীপ ইংলিশ অলিম্পিয়াড মেধাবৃত্তি পরীক্ষা। এরপর 24শে ডিসেম্বর তিনি সন্দ্বীপের অসহায় গরিব মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও শীতবস্ত্র বিতরণ করেন। এরপর 17 মার্চ 2025 সালে জনতার মেয়র খ্যাত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে প্রধান অতিথি করে তিনি সন্দ্বীপ উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনকে নিয়ে প্রায় 12,000 মানুষের জন্য ইফতার মাহফিলের আয়োজন করেন। 10 মে তরুণদের জন্য আয়োজিত একটি সমাবেশে তার নির্দেশে বিতরণ করা হয় তৃষ্ণার উপহার। দেশের নানা প্রান্ত হতে আসা নেতাকর্মীরা পানির বোতল উপহার পেয়ে স্বস্তিতে উপভোগ করেন সমাবেশ। তারুণ্যের প্রয়োজন বোঝার মতো নেতা খুব কমই আছে। 27 মে থেকে 2রা জুন পর্যন্ত তিনি চট্টগ্রামের বিভিন্ন দপ্তরে ছুটে বেড়ান। ফেরি চলাচলের রাস্তা, নৌ নিরাপত্তা, গণশৌচাগার সবকিছুতেই ছিল তার দরদি মনোযোগ। চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সঙ্গে আলোচনায় তুলে আনেন ফেরিঘাটের ছাউনি, বিশ্রামাগার ও জরুরি চিকিৎসা সেবার প্রয়োজনীয়তা। ঈদের ঠিক আগের দিন 6 জুন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কুরবানির খাসি উপহার দেন জুলাই আন্দোলনের শহীদ সাইমনের পরিবারকে। মানবিক এই উদ্যোগ যেন শহীদ পরিবারের প্রতি এক নিঃশব্দ শ্রদ্ধার প্রতিচ্ছবি। ঈদুল আজহার দ্বিতীয় দিন 8 জুন নিজের বাসভবনে 5,000 মানুষের জন্য গণভোজের আয়োজন করেন তিনি। শুধু উৎসবই নয়, এটি হয়ে ওঠে রাজনৈতিক সম্প্রীতির এক ব্যতিক্রমধর্মী উদাহরণ। 4 জুন সন্দ্বীপে ঘটে যাওয়া সন্ত্রাসী ঘটনার পর সরাসরি দেখা করেন থানার ওসি ও ইউএনও রিগান চাকমার সঙ্গে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দেন জোরালো বার্তা। এবারের স্মরণকালের ভয়াবহ বন্যায় যখন মানুষ খাদ্যহীন, আশ্রয়হীন, তখন 29শে আগস্ট ফেনীতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। জানান, রাজনীতি শুধু ভাষণ নয়, এটি মানুষের প্রতি দায়িত্ববোধ। সন্দ্বীপে ক্রমবর্ধমান সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দখলের বিরুদ্ধে তিনি ঘোষণা দেন জিরো টলারেন্স। তার কণ্ঠে থাকে দৃঢ়তা। দোষী যেই হোক, সে দলীয় নেতা, ঘনিষ্ঠ কিংবা আত্মীয়, কোনো স্বজনপ্রীতি নয়, অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। তিনি বিশ্বাস করেন শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তাই প্রতিশ্রুতি দেন ইংরেজি ভাষা কোর্স ও আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র চালু, যাতে সন্দ্বীপের তরুণরা গড়ে ওঠে দক্ষ নাগরিক হিসেবে আর পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে। মানসম্মত চিকিৎসা সেবার স্বপ্ন তার মনে। তাই তিনি কথা দেন আধুনিক হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক ও টেলিমেডিসিন সেবা নিশ্চিত করবেন সন্দ্বীপের সকল মানুষের জন্য। মাদকমুক্ত স্বাস্থ্যবান একটি প্রজন্ম গড়ে তুলতে পরিকল্পনা করেছেন আধুনিক স্টেডিয়াম, উন্নত প্রশিক্ষণ ও যুবকদের জন্য অভ্যন্তরীণ কর্মসংস্থান সুযোগ সৃষ্টির। মিল্টন ভূঁইয়া জানেন, সন্দ্বীপ কেবল একটি দ্বীপ নয়, এটি এক শক্তির উৎস, এক চেতনার নাম। তার মনে বিশ্বাস, যেই নেতৃত্বের ভিত্তি ভালোবাসা, সেই নেতৃত্বের মাধ্যমে একটি সমাজের আমূল পরিবর্তন সম্ভব। 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে সন্দ্বীপ জেগে উঠেছে এক নতুন প্রত্যাশায়। মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নামছেন, শুধু একজন প্রার্থী হিসেবে নয়, বরং একজন প্রত্যাবর্তিত যোদ্ধা হিসেবে, যিনি কথা দিয়েছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণের পাশে থেকে তাদের হক আদায়, স্বপ্ন পূরণের সহযাত্রী হিসেবে পাশে থাকার। দীর্ঘদিনের অবহেলা, বঞ্চনা আর নীরব কান্নার অবসান ঘটানোর এই সময়ে সন্দ্বীপবাসীর হৃদয়ে জমে উঠেছে একটাই প্রশ্ন, এইবার সত্যি কি বদল দেখতে পারবো? মিল্টন ভূঁইয়া শুধু আশ্বাস দেন না, তিনি কাজে করে দেখান। আর তাই তার পাশে দাঁড়ানো মানে শুধু একজন প্রার্থীকে ভোট দেওয়া নয়, বরং নিজের ভবিষ্যতের পাশে দাঁড়ানো। প্রিয় নেতার হাত ধরে সন্দ্বীপ এখন তার স্বপ্ন পূরণের মোহনায় দাঁড়িয়ে, সামনে সম্ভাবনার নতুন দিগন্তের হাতছানি।